আসসালামু আলাইকুম। নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দই রুই রান্নার রেসিপিটা। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। দই রুই রান্না করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। এখন আমি একটা লেবু চিপিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো আধা চা চামচের মতো। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি। প্রিয় দর্শক, লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। লেবুর রসটা দিলে মাছের ভিতরের যে আষ্টে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এই রুই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা আমি এইভাবেই মাছটাকে রেখে দিচ্ছি। এখন আমি রুই মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, মাছগুলো আমরা একটু হালকা ভাজা দেব, বেশি কড়া করে ভাজবো না। একই কালার করে দুপাশ ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি এই তেলের ভিতরে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আছে কিছুটা তেজপাতা, কিছুটা শুকনো মরিচ, এলাচ নিয়েছি আমি 6-7টার মতো, মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি। লবঙ্গ নিয়েছি 5-6টার মতো, আর নিয়েছি একটা কালো এলাচ। এখন আমি এই মশলাগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। প্রিয় দর্শক, এখানে আছে বাদাম বাটা। আমি এখানে 1 চা চামচ পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাদামই দিতে পারেন। হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। প্রিয় দর্শক, এখন আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর অনবরত আমাদের একটু ভালো করে নাড়তে হবে, নয়তো দইটা জমাট বেঁধে যায়। তেল না ওঠা পর্যন্ত আমাদের এই মশলাগুলোকে অনবরত নাড়তে হবে। প্রিয় দর্শক, দেখুন আমার মশলার তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি রেখে রান্না করব 10 মিনিটের মতো। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি আর দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতার ফ্লেভারটা সব জায়গায় ঢোকার জন্য আবার একটু ঢেকে দিচ্ছি।
প্রিয় দর্শক, দেখুন আমাদের দই রুইটা তৈরি হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমরা সার্ভ করে দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের দই রুই রান্নার রেসিপিটা। বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবং ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।